একটু গ্রুপে মেসেজ দিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে তোমরা জানো যে আমাদের এইচএসসি আইসিটির যে ফ্রি ফুল কোর্সটা শুরু হচ্ছে সেইটার প্রথম ক্লাস, এবং এই ক্লাসে আমরা 3.1 টাকা বার করব এবং 3 পয়েন্টটা শুরু করবো আমরা, এবং আস্তে আস্তে আমরা 3.1 থেকে 3.2, তারপর 3, তারপর 4, 5 এরকমভাবে আমরা এই চ্যাপ্টারটা পুরা বইটাকে আমরা সলিউশন করব। সো আশা করি যে তোমরা সবাই আমাকে দেখতে পারতেছো এবং কথা কি শোনা যাচ্ছে। আই থিঙ্ক টেকনিক্যাল কোনো সমস্যা নাই, তারপরে একটু কনফার্ম করো যে আসলে টেকনিক্যাল কোনো সমস্যা আছে কি না, আমাকে ঠিকমতো তোমরা দেখতে পারতেছো কি না। ওকে, সো আমরা ক্লাস শুরু করে দেবো। সবাই একটু জয়েন হয়ে যাক। হোয়াটসঅ্যাপ থেকে অনেকেই জয়েন হবে, আমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে অনেকেই জয়েন হবে। সো একটু তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যে যাকে চেন একটু এভরিওয়ান দিয়ে বা তোমাদের ফ্রেন্ডের নাম দিয়ে একটু মেনশন করে দাও। ওকে, সো চলো আমরা দেরি করব না, আমরা মূল পড়াতে চলে যাব। আমরা দেরি করতে চাচ্ছি না, এমনি অনেক লেট হয়ে গেছে। আচ্ছা, জাফসা দেখা গেলে ভাই এটা হচ্ছে বেসিক্যালি তোমার নেট সমস্যা, নেট প্রবলেমের জন্য আই থিঙ্ক জাফসা দেখা যাচ্ছে আর কি। আমার এখান থেকে তো আমি কোনো সমস্যা দেখতেছি না। ওকে, আচ্ছা, সো চলো আমরা শুরু করে দেই। চলো, ওকে, সো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাসে আমরা কিন্তু 3.1 দিয়ে শুরু করব। ওকে, সো 3.1 দিয়ে আমরা শুরু করব। আমরা চেষ্টা করব যে 3.1টা খুব ভালোভাবে একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা 3.1টা শেষ করার চেষ্টা করব, যাতে তোমাদের এই 3.1-এ তোমরা জানো যে তোমার দুইটা প্রশ্ন হয়, তাই না? 10 মার্কসেরও আসতে পারে, 20 মার্কসেরও আসতে পারে। যাতে তোমরা এই দুইটা প্রশ্ন খুব ইজিলি কমন পাইতে পারো এবং অ্যান্সার করতে পারো, সেইভাবেই হচ্ছে কিন্তু আমরা আগাবো। ওকে, আই থিঙ্ক দেখা যাচ্ছে। ওকে, সো চলো আমরা শুরু করে দিই। সবাই জয়েন হয়ে যায়, ক্লাস রেকর্ডিং থাকবে, তোমরা যারা মিস করতেছো তারা পরবর্তীতে ক্লাস দেখে নিতে পারবে। সো চলো বিসমিল্লাহ বলে আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করে দেই। প্রথমেই হচ্ছে আমরা দেখব, যেহেতু নাম্বার সিস্টেমের বা সংখ্যা পদ্ধতি থেকে আমরা ক্লাসটা শুরু করতেছি, এই জন্য প্রথমে আমরা দেখব যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বা সংখ্যা পদ্ধতি জিনিসটা কি। দেখো আমি এখানে 3 স্টার দিয়ে দিছি। সো 3 স্টার যখন তোমরা দেখবা তখন তোমরা মনে করবা যে এইটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? সো চলো প্রথমে আমরা দেখব যে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি কাকে বলে। তার আগে বলে নেই যে এই যে স্লাইডগুলো দেখতেছো, এই স্লাইডগুলো কিন্তু আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা গ্রুপ থেকে স্লাইডটা নিয়ে সেখান থেকে স্পেসিফিক যে সংখ্যাগুলো আছে বা যে জিনিসগুলো আছে সেইগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো পরবর্তীতে, তাহলে এটা তোমাদের জন্য হেল্প হবে। আচ্ছা, সো প্রথমে আমরা দেখব যে নাম্বার সিস্টেম এই জিনিসটা কি বা কাকে বলে। এই যে সংজ্ঞাটা দেখতেছো এইটা কিন্তু কতে আসে, তাই তো? এটা কিন্তু তোমাদের ক মার্কসের জন্য, এটা কি হবে, এটা ক মার্কসের জন্য কিন্তু তোমাদের আসে। সো আমরা প্রথমে একটু সংজ্ঞাটার দিকে তাকাই, যে সংজ্ঞাতে কি লেখা আছে। বলছে সংখ্যা পদ্ধতি হলো নির্দিষ্ট প্রতীক চিহ্ন ব্যবহার করে সংখ্যা প্রকাশ। তার মানে আমরা যখন কোনো একটা মানে জিনিসকে সংখ্যাকে প্রকাশ করি তখন কি দিয়ে প্রকাশ করি? আমরা প্রকাশ করি হচ্ছে বিভিন্ন তোমার প্রতীক এবং চিহ্ন দিয়ে। যেমন ধরো আমরা যখন রোমান সংখ্যায় প্রকাশ করি তখন কি লিখি? তখন লিখি হচ্ছে আই, তারপর হচ্ছে এরকম ডাবল আই, তারপর হচ্ছে এরকম ট্রিপল আই, তাই না? এইগুলা কি আসলে? এইগুলো হচ্ছে রোমান সংখ্যা। তাহলে দেখো একটা সংখ্যাকে প্রকাশ করতে আমরা কি করতেছি? একটা প্রতীক বা চিহ্ন ব্যবহার করতেছি, ঠিক আছে? আবার যখন আমরা তোমার ডেসিমেল সংখ্যা ইউজ করি তখন বলি হচ্ছে 1, তারপর 2, তারপর 3, ঠিক আছে? তারপর হচ্ছে ধরো 4। দেখো এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে আমার ডেসিমেল সংখ্যা। তার মানে আমরা যখন কোনো সংখ্যা নিয়ে আলোচনা করি বা সংখ্যা প্রকাশ করতে চাই তখন কি করি আমরা? তখন কিন্তু আমরা বেসিক্যালি একটা কোনো প্রতীক বা চিহ্ন এইটা দিয়ে সংখ্যাকে ব্যবহার বা চিহ্নিত করে থাকি, ঠিক আছে? সো এই সংখ্যা এইগুলা তোমার প্রতীক বা চিহ্ন ব্যবহার করে সংখ্যা প্রকাশ করা হয়, বা শুধু প্রকাশ না, এটা কিন্তু গণনা করি, তারপরে গাণিতিক বিভিন্ন কাজ আমরা কি করি? সম্পাদন করি, ঠিক আছে? এখন এই যে সব কিছু আমরা যেই নিয়মে করি, এই নিয়ম বা এই সিস্টেমকেই আমরা কি বলি? আমরা বলি হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। ওকে, আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার। এটা নিয়ে অত প্যারানোর কিছু নাই, এটা জাস্ট মুখস্থ করবা, মুখস্থ করলে কম মার্কস যদি আসে ঠাস করে লিখে দিবা, ঠিক আছে? শেষ কাহিনী। তো এটা নিয়ে আমরা অত বেশি আলোচনা করতে চাচ্ছি না। আমাদের মূল পড়া হচ্ছে সামনে। আমাদের মূল পড়াটা কোথায়? আমাদের মূল পড়া সামনে। সেটা কি? সেটা হচ্ছে যে এই যে সংখ্যা পদ্ধতি, এটা আসলে প্রকারভেদ কতগুলো আছে, কতগুলা কি আছে? সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আছে। ওকে, যারা একটু
লাইভে আসছো একটু আমাকে জানাও যে আমার কথা ক্লিয়ার কিনা এবং তোমরা বুঝতেছো কিনা। এবং আমি আর একটা জিনিস দেখাই বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যেই সিস্টেমে ক্লাস নিচ্ছি, আই থিঙ্ক তোমাদের মনে হতে পারে যে আমার চোখে এটা কি। সো এইটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি একটা ডিভাইস। সো এই ডিভাইস দিয়ে বেসিক্যালি কিন্তু আমি ক্লাসগুলো নিচ্ছি এবং আমি দেখতেছি। তোমরা তোমাদের আইসিটি বইয়ের প্রথম চ্যাপ্টারে কিন্তু এই টপিকটা আছে, ভার্চুয়াল রিয়েলিটি। সো আমি এখানে স্মার্ট বোর্ড ইউজ করতেছি না, আমি এখানে ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করে হচ্ছে ক্লাসটা নিচ্ছি। ওকে ওকে, সো চলো আমরা পরে ইয়াতে চলে আসছি। এটা হচ্ছে নাম্বার সিস্টেমের প্রকারভেদ কত, টাইপ অফ নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের প্রকারভেদ আমরা আমাদের লেভেলে মানে ইন্টার লেভেলে আমাদের 4 প্রকার নাম্বার সিস্টেম শিখতে হয়। একটাকে আমরা বলি হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, ডেসিমেল নাম্বার সিস্টেম বা বাংলা এবারে দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল। 4 নাম্বারটা কি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। ওকে, সো এই হলো মোটামুটি আমাদের 4টা সংখ্যা পদ্ধতি। সো এই 4টা সংখ্যা পদ্ধতির কি আছে, দুইটা জিনিস আমাকে জানতে হবে, যে এইটার বেস কত এবং এটার সংখ্যা কত, মানে কি কি সংখ্যা দিয়ে মূলত তোমার এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা এই 4টা সংখ্যা পদ্ধতি তৈরি হয়েছে, সেই সংখ্যাগুলো আমাদের জানতে হবে। প্লাস আমাদের ভিত্তি জানতে হবে। ভিত্তি মানে কি ভাইয়া, ভিত্তি মানে বেস। আমাকে বেস জানতে হবে। আমাকে কি জানতে হবে, আমাকে হচ্ছে এটা বেসটাও জানতে হবে, যে বেসটা কি। সো চলো আমরা শুরু করি। প্রথমে বাইনারি সংখ্যা পদ্ধতি। সো বাইনারি সংখ্যা পদ্ধতি এর বেস হচ্ছে 2। এর বেস কত, এর বেস হচ্ছে 2। ওকে, এর বেস 2 এবং এর সংখ্যা কত, সংখ্যা কি কি, সংখ্যা হচ্ছে বেসিক্যালি 0 আর হচ্ছে 1। 0 1 মিলে কি হয়, 0 1 মিলে আমাদের হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিটা হয়। ওকে, আচ্ছা, এবং বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমি আরেকটি ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে তোমার একটা ভাষা। কার ভাষা, এটা হচ্ছে পিসি তো বোঝো, মানে কি পার্সোনাল কম্পিউটার, পিসি। পিসির ভাষা হচ্ছে বাইনারি, মানে আমরা যে কম্পিউটার ব্যবহার করে থাকি এই কম্পিউটারগুলো কিন্তু তোমার বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি করা হয়, ব্যবহার করা হয় বা তারা বোঝে আর কি। ওকে, এটা একটা এমসিকিউতে আসতে পারে যে নিচের কোন সংখ্যা পদ্ধতি তোমার এই কম্পিউটারের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, যার বেস হচ্ছে 2। এটা মুখস্থ রাখবা, ভিত্তিগুলো মুখস্থ রাখতে হবে এবং সংখ্যাগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এরপরে আসো, আমরা কমেন্ট একটু পরে পড়বো, আগে আমরা এইটা দেখি তারপরে কমেন্টে যাব। এরপরে আসো ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল মানে হচ্ছে আমাদের ভাষা, এটা মানুষ যে ভাষায় বোঝে আর কি, ম্যান, হিউম্যান, মানুষ যে ভাষায় কথা বলে বা যে ভাষা বোঝে, 1 2 3 4 5 6, এইগুলাকে আমরা বলি ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এর বেস কত, এর বেস বা এর ভিত্তি হচ্ছে 10। ঠিক আছে, এবং কত থেকে, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9। আমরা দেখো পৃথিবীতে যতগুলো সংখ্যা আমরা ব্যবহার করি আমাদের রিয়েল লাইফে, প্রত্যেকটা সংখ্যাই কিন্তু তোমার এই 0 থেকে 9 এইগুলোর মধ্যে, এর বাইরে কিন্তু কোনো সংখ্যা আমরা কি, আমরা পাই না, তাই না? এই জন্য হচ্ছে আমরা বলছি ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস কত, বেস হচ্ছে তোমার 9। ওকে, আচ্ছা, এইটা অধ্যায় পড়া আছে ভাইয়া। এটা আমরা আসলে শুরু থেকে যেহেতু কোর্সটা শুরু করতেছি একদম প্রথম থেকে, এই জন্য আমরা আসলে এইভাবেই এই আগে 3.1 থেকে শুরু করতেছি, আস্তে আস্তে আমরা সামনে আগাবো। ওকে, আচ্ছা, তারপরে 5-এ চলে আসবো, সমস্যা নেই। সো পাবা, তোমরা 5ও পাবা। আমি চাচ্ছি যে এমনভাবে প্রিপারেশন নেওয়ার জন্য যাতে হচ্ছে একদম যারা প্রথমে আজকে পড়তেছে তারাও যেন ভালো করে, কিন্তু আমরা খুব ফাস্ট আগাবো, আমরা স্লো আগাবো না, খুবই ফাস্ট আগাবো। এরপরে চলো আমরা পড়বো অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এর 8, বেস সংখ্যা 8, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। ঠিক আছে, আর একটা হচ্ছে কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। সো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যেই বেস, এটা হচ্ছে 16। এটা কত ভাই, এটা হচ্ছে 16। কত পর্যন্ত, 0 থেকে শুরু করে তোমার একদম 15 পর্যন্ত, 0 থেকে শুরু করে 15 পর্যন্ত এটা তোমার কি করে, তার সংখ্যা। এখন কথা হচ্ছে ভাই, এখানে একটা ব্যাপার আছে, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমাদেরকে 10-এর পর 9 পর্যন্ত যাওয়ার পর যখন আমরা এখানে 10 লিখবো, তখন 10 না লিখে আমরা লিখবো কি, আমরা লিখবো হচ্ছে এ। তারপর যখন 11 লিখবো এটাকে লিখবো হচ্ছে বি। যখন 12 লিখবো, এটাকে বলবো হচ্ছে সি। ওকে, আবার যখন তুমি 13 লিখবা এটাকে বলবা হচ্ছে ডি। যখন 14 লিখবা এটাকে বলবা হচ্ছে ই। আর লাস্ট যখন তুমি 15 লিখবা ভাইয়া, এটাকে বলবা হচ্ছে, যখন 15 লিখবা, 15 এটাকে বলবা হচ্ছে ই থেকে এফ। ওকে, এইটা হচ্ছে মোটামুটি আমাদের সংখ্যা পদ্ধতির ব্যাপার। ঠিক আছে, 15 কি বলবো, এফ বলবো। সো এখান থেকে দেখবা তোমার মোটামুটি একটা এমসিকিউ হবে, এখান থেকে একটা এমসিকিউ নর্মালি তুমি পাবা। ওকে, সো চলো আমরা তাহলে এই জায়গাতে এই
সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদগুলো ছিল 4টা প্রকারভেদ, এটা আই থিঙ্ক ক্লিয়ার। সে একটু আমাকে কমেন্টে বলো যে হ্যাঁ এইটা কোনো প্রশ্ন আছে কিনা বা তোমার ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হও তাহলে আমাকে একটু কমেন্টের একটা লাভ রিয়াক্ট দাও, অথবা হচ্ছে একটা কি বলে এটাকে থামস আপ দাও, তাইলে বুঝবো এটা ক্লিয়ার। ওকে, আচ্ছা ওকে চলো, আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের। একটু আমাকে রেসপন্স করবা যে ক্লিয়ার কিনা, ঠিক আছে? আমি বুঝতে পারবো তাহলে তোমরা বুঝছো কি বুঝছো না, তাছাড়া তো বুঝতে পারবো না। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। সো চলো আমরা এইগুলা বাচ্চাদের জিনিস, এইগুলো আমরা অনেক আগেই শিখে ফেলছি। আমরা এখন যারা সেকেন্ড ইয়ারে আসো তারা তো একদম দুধ বাতেদের জন্য, যারা ফার্স্ট ইয়ারে আসো তারাও মোটামুটি এটা শেষ করে ফেলছো। তো চলো আমরা এরপরে আমরা পরের টপিকে চলে যাব, সেটা হচ্ছে তোমার টাইপ অন। আমরা কিন্তু এখানে 6টা টাইপ করব, এখান থেকে মূল পড়াটা কিন্তু আমাদের শুরু। আমরা 6টা টাইপ পড়বো, এই 6টা টাইপের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কনভার্সন শিখবো, যে তোমার বাইনারি থেকে অক্টালে কেমনে নিতে হয়, তারপরে হেক্সাটে কেমনে নিতে হয়। এই যে কনভার্সনগুলো এগুলাই পরীক্ষাতে আসবে, এবং এইগুলা কি করব, এইগুলো আমরা হচ্ছে 6টা টাইপ শিখবো। সো আজকের ক্লাসে আমি তোমাদেরকে 3টা টাইপ শেষ করে দেবো, মানে সরি একটা টাইপ শেষ করে দেবো, ঠিক আছে? এরকমভাবে আমরা 6টা টাইপ শেষ করে ফেলবো। সো প্রথমেই টাইপ অনের মধ্যে আমরা দেখতেছি যে বাইনারি থেকে ডেসিমেল নিতে হয়। বাইনারি থেকে ডেসিমেল, এখন ভাইয়া বাইনারি থেকে ডেসিমেল কিভাবে নেব, এটা একটা ব্যাপার, যে বাইনারি থেকে ভাইয়া ডেসিমেল কিভাবে নেব। সো চলো আমরা দেখি বাইনারি বেস কত। আমরা জানি বাইনারির যে বেস, বাইনারির বেসটা হচ্ছে তোমার কত, বাইনারি বেস হচ্ছে 2, আর ডেসিমেলের বেস কত, ডেসিমেলের বেস এটা হচ্ছে তোমার 10। তাইলে আমাকে কি করতে হবে, আমাকে 2 থেকে 10 নিতে হবে, ঠিক আছে? বাইনারি থেকে ডেসিমেল থেকে আমরা করবো, দাঁড়াও এটা টাইপ অন না, টাইপ অনটা একটু চেঞ্জ করতেছি। আমরা ডেসিমেল থেকে বাইনারি করবো, একটু উল্টা করে দিচ্ছি। আমরা কি করব, ডেসিমেল থেকে বাইনারি করবো, এটা টাইপ অন। ডেসিমেল থেকে বাইনারি, তোমাকে একটা ডেসিমেল সংখ্যা দেবে, এটাকে বাইনারি করতে হবে, ঠিক আছে? এটা টাইপ অন, একটু চেঞ্জ হয়ে গেছে স্লাইডের ইয়েটা। সো আমরা চলো ডেসিমেল থেকে বাইনারি করি। একটা ডেসিমেল সংখ্যা নেব আমরা, একটা ডেসিমেল সংখ্যা নেই। ধরো আমরা একটা ডেসিমেল সংখ্যা নিলাম, যেটা আমাকে বললো যে 75, কত বলছে, 75। এইটা হচ্ছে আমার একটা ডেসিমেল সংখ্যা। এখন এই ডেসিমেল সংখ্যাকে যদি বলা হয় যে তোমাদেরকে এটাকে বাইনারিতে নাও, মানে তোমার 2-এ নাও, তাইলে কি করতে হবে? এটা কিন্তু 3 মার্কসের জন্য তোমাদের আসে, ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। প্রথমে আমাদের কাজ হইলো ভাইয়া, আমরা প্রথমে এই 75 ডেসিমেল ভ্যালুটা লিখব, লিখে এটাকে কি করব, এটাকে লসাগু টাইপের করব। যারা প্রথম দেখতেছো তারা জানো, তারা একটু ভালো মতো দেখো, যারা জানো তা জানোই, ঠিক আছে? এটা তোমার কি করতে হবে, লসাগু করতে হবে। সো লসাগু করার পর দেখো আমরা এখানে কি করব, আমরা একটু এই দিকে চলে আসি। এইদিকে আমরা একটা কাজ করব, সেটা কি, সেটা হচ্ছে এই যে 75 দেখতেছো, এই 75কে আমরা কি করব, আমরা হচ্ছে ভাগ দেব। কয় দিয়ে ভাগ দেব, কয় দিয়ে ভাগ দেব, এটা হচ্ছে যেই বেস দিয়ে আমরা করতেছি সেই বেস দিয়ে ভাগ দেব, 2 দিয়ে ভাগ দেব আমরা, ঠিক আছে? যদি আমরা 2 দিয়ে ভাগ দেই কত পাওয়া যায়, দেখো তো পাওয়া যাবে হচ্ছে তোমার 35কে তো 70 হয়, তাই না? কতবার যায় তোমার 35 70 হইলে তোমার আর কত যায়, ধরো এইটাকে আমাদের 17 বার দিলে কত হয়, 37 বার দিলে কত হয়, দেখো তো 30 30 60 আর 7 7 14, তাহলে এটা পাওয়া যাবে কত, 74। কত থাকে, 1 থাকে। ভাগশেষ কত থাকে, দেখো ভাগশেষ থাকে 1, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা কি করব, আমরা এই ভাগফল কত দেখো তো, ভাগফল হচ্ছে 2 দিয়ে যদি আমরা দেই তাহলে পাবো হচ্ছে 37, আর হাতে থাকে কত, এই যে 1 ভাগশেষ, ভাগশেষটা আমরা এখানে বসিয়ে দেব, ঠিক আছে? এরপরে দেখো আবার করব আমরা, আবার কত দিয়ে করব, 2 দিয়ে করব। তুমি এখানে আবার 2 দিয়ে দাও, এখানে আবার 2 দিয়ে দাও, দেখো কত আসে, 37, এটা তো কাটা, কত আসে দেখো, 2 দিয়ে দেখো 15 15 30, আর তোমার হচ্ছে 18 18 হইলে কত হয়, তোমার 15 15 30 আর হচ্ছে 10 10 20 আর 28 16 36, তাহলে 18 দিয়ে দাও। তাহলে 18 যদি দিয়ে দাও 36 পাওয়া যায়, এখানে একটা 1 থাকে। তার মানে আমরা এইখানে আবার কি লিখবো, এখানে লিখবো হচ্ছে 18, আর এইখানে লিখবো কত, এইখানে এই যে ভাগশেষ 1 আছে, ভাগশেষ 1 এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? তারপর আবার আমরা কি করব, আবার 2 দেবো, আবার 2 দিয়ে দাও, আবার 2 দিয়ে দিলে কি হয় দেখো, 9 দুগুণ 18, 9 বা 9 যায়, ভাগশেষ কত থাকবে 0, এটা তো একদম সিম্পল ভাগ, তাই না? আবার 2 দাও, কত হবে, কত হবে, এটা হবে 4, 4 দুগুণা 8 আর হাতে থাকবে 1, এখানে আবার 2 দেবো আমরা, 2 দুগুণা 4, হাতে থাকে হচ্ছে 0, এখানে আবার আমরা 2 দেব, তাহলে কি পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে 1, এখানে পাওয়া যাবে 0, ঠিক আছে?
এখন দেখো আমরা এরপর আবার একটা 2 লাগাবো। কেন? কারণ এই পাশে তোমাকে শূন্য নিয়ে আসতে হবে। এই পাশে যদি শূন্য নিয়ে আসো তাইলে এই যে এই পাশে যেটা থাকবে এটা কি হবে, এটা এই পাশে চলে যাবে। বুঝতে পারছো? এখন তুমি নিচ থেকে এরকমভাবে উপরের দিকে কাউন্ট করো, নিচ থেকে উপরের দিকে কাউন্ট করো। কাউন্ট করলে কি হয়ে যাবে? কাউন্ট করলে কিন্তু আমাদের 75 বের হয়ে যাবে। কিভাবে আমরা এখন বের করব? এখানে লিখে ফেলি আমরা। কত? প্রথমে আছে 1, এই যে 1, তারপরে আছে 0, এরপরে আছে 0, এরপরে আছে 1, এরপরে আছে 0, এরপরে আছে 1, এরপরে আছে 1। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের 2। বোঝা গেছে? সো এইভাবে আমরা লসাগু টাইপের করে করে আমরা কি করব, একটা ডেসিমেল সংখ্যাকে বা দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। ঠিক আছে? সো একটু দেখো তোমরা জিনিসটা বুঝছো কিনা, একটু আমাকে বলো যে ভাই এটা ক্লিয়ার কিনা। আচ্ছা, হার্ড কিছু দেখাইতে হবে? হার্ড কিছু তো আসলে আমরা আস্তে আস্তে আসবে, আজকে একদম বেসিক ক্লাস, তাই না? যেহেতু আমরা আজকে প্রথম ক্লাসে যদি হার্ড দেখাই তাহলে তোমরা হারাই যাবা, তাই না? সবাই চলে যাবে গা। এই জন্য আমরা আজকে হার্ড দেখাবো না, আমরা আজকে বেসিকটা দেখবো, তারপরে আস্তে আস্তে আমরা হার্ডে চলে যাবো। কত হার্ড চাও? এমন হার্ড দেখাবো যে তোমরা জীবনে দেখোই নাই। ঠিক আছে? সেটা পরে আসতেছে, এখন না। আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার যে কিভাবে আমরা এই 75কে আমরা বাইনারিতে কি করব, বাইনারিতে বের করব। ওকে, এখন ধরো তোমাকে যদি একটা দশমিক সংখ্যা দিয়ে দেয়, যে আমাকে বললো যে পয়েন্ট সামথিংকে বাইনারি করো। সো পয়েন্ট সামথিংকে বাইনারি করতে হবে কিভাবে, তার আগে একটু কমেন্টে বলো যে ভাই এই জিনিসটা তোমরা বুঝছো কিনা, এটা তোমরা ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। সো চলো, আই থিঙ্ক তোমরা ক্লিয়ার, এগুলো সব ইজি জিনিস। এরপরে চলো আমরা চলে যাব হচ্ছে, তোমাকে যদি একটা দশমিক দিয়ে দেয়, দশমিক সংখ্যা দিয়ে দেয়, তোমাকে বললো একটা দশমিক সংখ্যা দিয়ে যে এটা কত, বললো যে 52.52, এইটা কি করতে হবে 2, এটাকে আমাকে করতে হলো 10, 0.52কে 10 করতে হবে, সরি 2 করতে হবে। ঠিক আছে? তাহলে কিভাবে করব আমরা এটা? দেখো 52 আমরা এইভাবে কাজ করব, যেই বেস, এই বেস দিয়ে কি দেব, বেস দিয়ে গুণ দিয়ে দেব, বেস দিয়ে গুণ দিবা। 2 দুগুণা 4, 2 দুগুণা 4, হাতে কত থাকে, হাতে থাকে কত নাই, 5 দুগুণা কত 10, 10-এর 0, এই বাইরে 1 দিয়ে দিবা। ঠিক আছে? আবার এখানে 2 গুণ দিয়ে দাও, আবার 2 গুণ দিয়ে দাও, কত হবে 4 দুগুণা 8, তারপরে 2 শূন্যর 0, হাতে কিছু আছে, হাতে কিছু নাই মানে 0 দিয়ে দিবা, আবার 2 দিয়ে দাও, 8 দুগুণা 16, 6, হাতে থাকে 1, 2 শূন্য 0 আর 1, হাতে কিছু নাই, এটা কি হবে 0 হয়ে যাবে। এই 3 তুমি এই 3 পর্যন্ত দিবা। 3 পর্যন্ত দেওয়ার পর যখন দেখবা যে এই জায়গাটা 0 আসতেছে না, তখন আমরা কি করব, আমরা উপর থেকে নিচে নামবো, উপর থেকে নিচে নেমে আমরা সঙ্গে এরকমভাবে অ্যান্সার লিখে দেবো। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে এখানে দেখো 0, এই যে 0 আর হচ্ছে এই যে 1। এরপর যেহেতু শেষ হয় নাই, এই জন্য ডট 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 দিয়ে তারপরে হচ্ছে 2 দিয়ে দিবা। বুঝতে পারছো? সো এইভাবে হচ্ছে আমরা কোন একটা দশমিক মানে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তোমাকে যদি দিয়ে দেয়, তো সেই ভগ্নাংশ সংখ্যাকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এইভাবে বাইনারিতে কনভার্ট করতে পারি। ওকে, আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার যে কিভাবে একটা ভগ্নাংশ সংখ্যা বাইনারিতে করতে হবে। একটু জানাও তো তোমরা বুঝছো কিনা। আচ্ছা, আহনাফ বলছে এগুলো পারি ভাইয়া, এগুলো তো পারো, বুঝতে পারছি। ইউসুফ আলী বলছে এগুলো পারি। আচ্ছা, এগুলো তোমরা পারো, হ্যাঁ। আমরা কিন্তু কুইজে যাবো একটু সামনে, আমাদের যে কন্টেস্টটা কিন্তু আজকে হচ্ছে না, কিন্তু ক্লাসের শেষে আমাদের কিন্তু ডেইলি ক্লাসের শেষে আমাদের একটা কন্টেস্ট থাকবে। সো আজকেও কিছু কন্টেস্ট আছে ক্লাসের শেষে। সো আমরা বেসিকগুলো শেষ করে দেন আমরা ওই দিকে আগাবো। সো চলো আমরা, এইটা তোমাদের ক্লিয়ার, আমি এইগুলো খুব ফাস্ট আগিয়ে দেবো, এগুলো আমি আর দেরি করতে চাই না, তোমাদের কঠিন জিনিসে যাইতে হবে, বুঝতে পারছি। সো আসো, এরপরে যখন আমাকে অক্টেল দিয়ে দেবে, সো অক্টেল দিলে বাইনারিকে কীভাবে করব। ধরো আমাকে এটা বলে দিচ্ছে যে অক্টেল না, এইটা একটু চেঞ্জ হবে, হ্যাঁ, আমার এখানে টাইপিং একটু মিস্টেক হয়েছে মনে হয়, এটা ডেসিমেল হবে। এটা কি হবে, এটা হচ্ছে ডেসিমেল। ডেসিমেল থেকে আমরা কি করব, আমরা ডেসিমেল থেকে অক্টেল করব, আমরা ডেসিমেল থেকে অক্টেল করব। একটু তোমাদের স্লাইড একটু ঝামেলা আসছে এই জন্য আর কি। সো টাইপ 1-এ আমরা ডেসিমেল থেকে অক্টেল করব। সো ডেসিমেল তো আমাকে একটু আগে বলছিল কত, 75। সো 75কে যদি আমি অক্টেল করি, তাইলে অক্টেলের বেস কত 8,
সো 8 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। 8 দিয়ে ভাগ দিলে কি হবে, আমরা 8 দিয়ে ভাগ দেই, ধরো 75, এটাকে যদি আমি 8 দিয়ে ভাগ দেই কত পাওয়া যায়, কত পাওয়া যায়, আর 10কে তো 80, 9 বার যায়, 9 বার যায়, কত হবে 8 নং 72, 72। সো 72, এখানে কত থাকবে, ভাগশেষ 3। তাইলে তুমি কি করবা, এই যে ভাগফল এটা এখানে বসাবা, এই যে ভাগশেষ এটা কি করবা, এটা এখানে বসাবা, মাঝখানে একটা এরকম দিয়ে সাইন দিয়ে দিবা। এরপরে আসো আমি আবার দিব 8, 8 দিয়ে দিলে 8 1 কে 8, একবার যায়, হাতে কত থাকে, 1 থাকে। দেখো আবার আমাকে এখানে 8 দিতে হবে। সো এইটা যখন এই পাশে আসবে তখন 0 হয়ে যাবে, আর এইটা যা আছে ওই পাশে গেলে, এই একটা ওই পাশে গেলে যা আছে তাই থাকবে। এরপর তুমি নিচ থেকে উপরে যাও, তাইলে আমার এখানে কি হইলো, আমার এখানে আসলো হচ্ছে 1 1 3, 113, এটা হচ্ছে আমার 8, ঠিক আছে। তোমরা এখানে সবাই অ্যাডভান্স স্টুডেন্ট, এই জন্য আমি একটু ফাস্ট আগাচ্ছি, একটু কঠিনের দিকে যাব, ঠিক আছে। সো এরপর চলো, আমাকে ধরো এরকম বললো যে 0.52, এইটাকে 10, এটাকে 8 করতে হবে, 0.52কে 8 করতে হবে, এইটাকে 8 করো। যারা পারো একটু প্র্যাকটিস করো আমার সাথে, যারা পারো আগে অ্যান্সার দিয়ে দিবা, দেখি কেমন পারো তোমরা, আগে অ্যান্সার দিয়ে দিবা, তাইলে বুঝবো না তোমরা পারো, আগে অ্যান্সার তোমরা করে ফেলো, খাতায় করে ফেলো। তাইলে দেখো এটা কি করতে হবে, এটা হচ্ছে 52, আমরা বেস দিয়ে কি করব, আমরা বেস দিয়ে করে দেব, বেস কত, বেস হচ্ছে 8, 8 দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে 8 8 দুগুণে কত হবে, 16, 6 হাতে থাকে 1, 5 8 40, আর 1 41, 41 1, এখানে হবে 4, ঠিক আছে। আবার 8 দিয়ে দিবা, 8 দিয়ে দিলে কি হবে, 8 নং কত হয়, 48, 6টা 48, 48 8, হাতে কত থাকবে, হাতে থাকবে 4, 8 1 8, আর 4 কত হয় 12, 12 2 হাতে 1। সো এরকম 3 বার দিবা, 3 বার দেওয়ার পর আবার এরকমভাবে উপর থেকে নিচে আসবে। তাইলে এখন আমাদের রাইট অ্যান্সার কি হবে, আমাদের রাইট অ্যান্সার আসবে হচ্ছে, এই হচ্ছে তোমার 1, আর এইটা হবে কত 4, ডট 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 দিয়ে আমরা 8 লিখে দেব, ঠিক আছে। সো এইটা হলো কিভাবে একটা অক্টেল নাম্বারকে বা ডেসিমেল নাম্বারকে আমরা অক্টেলে নিয়ে যাব, এই ব্যাপারগুলো। আচ্ছা চলো, এইগুলা তোমরা পারো, খুব দৌড়াবো, কঠিনের দিকে আমরা যাবো আস্তে আস্তে। এরপরে লাস্ট যেটা থাকবে, লাস্ট হচ্ছে আমরা টাইপ 1-এর মধ্যে আমরা হেক্সাডেসিমেল করব। এটাও করব কোত্থেকে, এটাও ডেসিমেল থেকে করব। এটা কি করব, এটা ডেসিমেল থেকেই করব। আজকে সব স্লাইড উল্টাপাল্টা হয়ে গেছে। সো ডেসিমেল থেকে আমরা হচ্ছে হেক্সাডেসিমেল করব। সো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করতে হলে কি করতে হবে ভাইয়া, সূত্র কি, সূত্র হচ্ছে, ধরো আমাকে সেম বললো 75 হচ্ছে আমার ডেসিমেল ভ্যালু, এই ডেসিমেল ভ্যালুকে আমাকে বলছে যে ভাইয়া এইটা হেক্সাতে নিয়ে আসো, এটা হেক্সা মানে কত, এটা হচ্ছে 16তে নিয়ে আসো। তাইলে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে 75, এইটাকে আমরা লসাগু টাইপের করব, 16 গুণ দেব, 16, ঠিক আছে, 16 দেব। তো 75কে 16 দিলে কি হয় দেখো, 16 16 32, 4 বার যায় 64 হয়, 64, 4 বার যায়, সরি এখানে 4 হবে। সো 4 দিয়ে দিবা, তাইলে 64, 64, আর তোমার এখানে থাকে কত, 64 থেকে 75 যদি আমি বাদ দেই, আমার থাকে কত, আমার থাকে এখানে হচ্ছে 6, ওখানে আর হচ্ছে 5, এই হলো 11। 11 মানে কি ভাই, 11 মানে হচ্ছে এটা বি, তাই না, 11 মানে বি। তার মানে আমি এইখানে লিখবো হচ্ছে, এখানে থাকবে হচ্ছে বি, হাতে থাকবে কত, বি। এরপরে আবার 16 দেব। এখন দেখো যায় না, তখন কি হবে, এই বিটা যখন এই পাশে আসবে এটা 0 হয়ে যাবে, আর এই 4 এই পাশে গিয়ে 4 হয়ে যাবে। তখন আমরা নিচ থেকে উপরের দিকে যাব, নিচ থেকে উপরের দিকে গেলে কি হয় দেখো, এখানে থাকবে 4, এখানে থাকবে বি। তার মানে আমাদের 75-এর যেই তোমার হেক্সাডেসিমেল ভ্যালু, এটা হচ্ছে 48, মানে 4B, ঠিক আছে। এইটা দেখো ক্লিয়ার কিনা, তোমরা কিভাবে বের করলাম, আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের। 41 হবে কোনটা, 41 কোনটা হবে, আগেরটার কথা বলতেছো নাকি, আগেরটার কথা বলতেছিলা 113। আর যাই হোক, এটা যদি কোনটা ভুল হয় আমাকে জানাও, ঠিক আছে, হয়তো আগেরটা ছিল আর কি। আর যাই হোক, তাহলে এইটা বুঝছো, এটা হবে কি 4B। এখন তোমাকে যদি এইখানে তোমাকে একটা ডেসিমেল
একটা কি মান দিল, একটা মান দিল আর কি, ভগ্নাংশ মান দিয়ে দিল। আমরা মাত্র যেটা করলাম আর কি, এটা বুঝতেই পারতেছো, এটা আমার দেখানোর কি আছে। এটা 10, তোমরা কি করবা, তোমরা হচ্ছে এটা 16 বের করবা। একটু বের করে দেখো তো অ্যান্সারটা কি হয়, একটু আমাকে জানাও তো। এই যে 52, 10, এইটা 16 তুমি যদি বের করো অ্যান্সারটা কি হয় আমাকে জানাও তো। কিভাবে করবো আমি বলে দিচ্ছি, এবং তোমরা জানো আই থিঙ্ক, এবং তোমরা জানো যে এটা কি হবে, 16 দিয়ে আমাকে কি করতে হবে, আমাকে 16 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এই 52কে 16 দিয়ে গুণ করতে হবে। সো যেটা আসবে সেইটাই কি হবে, এইটা নিচে লিখবো, এবং যেটা হাতে থাকবে এটা আমরা বাহিরে লিখবো। এই দাগে, এই যে কালো দাগটা দেখতেছো তোমরা, এই কালো দাগের বাহিরে লিখবো। ঠিক আছে, একদম সেম। তাইলে আমরা টাইপ 1 এর মধ্যে যা শিখবো, যে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টেল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, একই রুলস। ওকে, দেখো তো দেখি কে পারে 52। তোমরা তো বললা যে ভাইয়া খুব পারি, এগুলো খুব ইজি। সো একটু বলো আমাকে, এই যে 52 ইয়া কত, 52 ইয়া কত একটু বলো দেখি। কার্ডটা আসছে, কি আসছে, কি আসছে? ও হ্যাঁ, ধরো, খোলো, খুলতে পারো, খোলো তাহলে। কই স্যার, স্যার আসেন। ওকে, সো দেখো এইটা, এটা ক্লিয়ার কিনা, আই থিঙ্ক তোমাদের এটা ক্লিয়ার। আচ্ছা, সরি, আচ্ছা। সো চলো আমাদের ক্লাসের লাস্টের দিকে চলে আসছি আমরা এখন। কিছু এমসিকিউ টেস্টে চলে যাব। সো দেখো আজকে আমাদের প্রথম এমসিকিউ, আমরা 4টা 5টা এমসিকিউ দেখবো আজকে। আমরা একটু মানে এখন পর্যন্ত যেগুলো শেষ করছি, যে টপিকগুলো শেষ করছি, সেই টপিকগুলোর উপরেই কিন্তু এখানে এমসিকিউটা হয়েছে। ঠিক আছে, এখানে বলা হয়েছে কি যে তোমার ট্রিপল ওয়ান না, 4টা ওয়ান আছে দেখো এখানে। সো 4টা ওয়ান, এইটা সমতুল্য ডেসিমেল কত, এটা তো বাইনারি মান, তোমরা বুঝতেই পারতেছো যে ওয়ান আছে এখানে। সো এটা সমতুল্য ডেসিমেলটা কত, এটা একটু আমাকে বলো, সমতুল্য ডেসিমেল মান কত এইটা দেখো আমি বলতে পারো কিনা। এখানে 4টা অপশন আছে, একটা হচ্ছে 16, 20, 30, 40। এইটা ডেসিমেলটা কত একটু বলো। খাতা ছাড়া বসছো কেন ক্লাস করতে, বুঝলাম না, খাতা ছাড়া বসছো কেন? নেক্সটে খাতা নিয়ে বসবা, খাতা ছাড়া লাইভ ক্লাস করতে বসছো। দেখো এটা খুবই ইজি একটা প্রশ্ন, এটা খাতা ছাড়াও কিন্তু করা যায়, এটা খাতা ছাড়াও করা যায়। দেখো এটা সমতুল্য বাইনারি মান কত, বাইনারি না ডেসিমেল, হ্যাঁ ডেসিমেল কত এটা দেখো, এটা খাতা ছাড়াও তো করা যায়। এটা করতে এত সময় লাগে? ঠিক আছে, খাতা নিয়ে বসো নেক্সটে। এখন এটা রাইট অ্যান্সার দাও, আমাদের ক্লাস লাস্ট মোমেন্টে একদম, আমি হয়তো বা 5-7 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো আজকে। সামনের এমসিকিউ আগাবো না, এরপরে আরও 3টা এমসিকিউ আছে বা 4টা এমসিকিউ আছে, এমসিকিউগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। এবং নেক্সট ক্লাসে যখন বসবা সবাই একটু খাতা নিয়ে বসো, হ্যাঁ। তোমরা সেকেন্ড ইয়ারে মনে করো না যে আমরা সব পারি, এখনও কিন্তু অনেক কিছু শেখার আছে, এখন অনেক কিছু পারো না। এখন আস্তে আস্তে আমরা একটু কঠিন দেখবো, এটা তো খুব ইজি তাই না, অনেক আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাবো, এই জন্য একটু খাতা কলম নিয়ে বসতে হবে কিন্তু সবাইকে। এটা সমতুল্য মান কত দেখো, ওকে। তাইলে এইটা, ওইটা না সরি, এইটা দেখো, এটা কিভাবে হবে, একটা শর্টকাট টেকনিক আছে, 1248, আমি এটা গত ক্লাসে দেখাইছিলাম 1248। ঠিক আছে, এটা ডেসিমেল করতে হয়। সো 4টা ওয়ান আছে না, 4টা ওয়ান দিয়ে দিবা। যখন 4টা ওয়ান দিয়ে দিবা, সো যার সাথে ওয়ান দিছো তাকে যোগ দিয়ে দিবা। দেখো 4টা সংখ্যার সাথে এখানে ওয়ান বসছে, তার মানে কত হবে, 8 আর 4, 8 আর 4 কত হয় 12, 12 আর 2 14 আর 1 15। এখানে কি 15 নাই, এইটাই 15 করে নাও, 16 লিখছে এখানে, এটাই 15 করে নাও, এটাই 15। ঠিক আছে, সো রাইট অ্যান্সার কিন্তু এখানে 16 আছে আর কি, 15 নাই। সো এটাকে 16টাকে 15 করে দেওয়া হয়েছে, তাহলে ক হচ্ছে রাইট অ্যান্সার। সো শর্ট টেকনিক একটু ভালো মতো বুঝবা। এমসিকিউতে কিন্তু নর্মালি একটা এমসিকিউতে তোমরা টাইম পাবা 48 সেকেন্ডের মতো। সো এই জন্য একটু এই ম্যাথগুলো কিন্তু শর্ট টেকনিকে করবা, খাতায় করতে গেলে ভালো একটা টাইম তোমার ওয়েস্ট হয়ে যাবে। এই জন্য একটু খাতায় করার চেষ্টা করো না, তোমার শর্টকাট টেকনিকটি একটু করার চেষ্টা করবা। ওকে,
আই থিঙ্ক এই জিনিসটা ক্লিয়ার তোমাদের, যে কিভাবে শর্ট টেকনিক দিয়ে আমরা এই যে নাম্বার সিস্টেমের যে ভ্যালুগুলো আছে এইগুলা বের করতে পারি। সো আমি কিন্তু গত ক্লাসে তোমাদেরকে কি বলে এটাকে ক্যালকুলেটর দিয়ে কেমনে করতে সেটাও শিখাইছি, সেটাও তোমরা করতে পারো। সো আজকে আমরা একটু সামনে আগাবো না, আমরা শুরু থেকে একটু আমরা রিক্যাপ করি যে কী কী আজকে শেষ করছি। আমরা আজকে শেষ করছি হচ্ছে তোমার নাম্বার সিস্টেমের যে এই প্রথম ক্লাস ছিল আজকে আমাদের, এবং নাম্বার সিস্টেমের সংজ্ঞাটা যেটা আমরা ক মার্কসের পরীক্ষায় আসে সেটা একটু তোমরা মুখস্থ করে নিবা। এবং আজকে নাম্বার সিস্টেমের যে প্রকারভেদগুলো ছিল 4টা প্রকারভেদ আমরা পড়ছি, এবং এগুলো ভিত্তি, এগুলোর সংখ্যা, এগুলো আমরা দেখছি। এখান থেকে এমসিকিউ কমন পাবা। আর হচ্ছে আমরা টাইপ 1-এর আজকে 3টা কনভার্সন শিখছি। একটা ডেসিমেল থেকে বাইনারি কিভাবে করতে হবে, ডেসিমেল থেকে অক্টেল কিভাবে করতে হবে, এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল আসলে কিভাবে আমরা করব। সো এই ব্যাপারগুলো কিন্তু তোমরা 3 মার্কসের জন্য পরীক্ষাতে পাবা। হ্যাঁ, সৃজনশীলের গতে কিন্তু এই প্রশ্নগুলো আসে। সো আই থিঙ্ক আজকের ক্লাসটা ক্লিয়ার, এবং আগামী ক্লাস যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে তোমরা কমেন্ট করতে পারো, মানে আমার ইনবক্সে মেসেজ দিও, তো আমি চেষ্টা করবো সলিউশন করে দেওয়ার জন্য। সো আজকের ক্লাস এই পর্যন্তই, এবং এরপর পরেই কিন্তু আমাদের আরেকটা ক্লাস আছে, আমরা কিন্তু স্পোকেনের একটা ক্লাস করব। সো এই জন্য তোমরা যাদের টাইম আছে তোমরা অবশ্যই কিন্তু স্পোকেনের ক্লাসে, তোমরা অনেকেই বলছিলে যে ভাই স্পোকেন ক্লাসটা আমরা করতে চাচ্ছি। সো তোমরা একটু এখনও অনলাইনে থাকো, একটু পরেই আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো। সো ধন্যবাদ সবাইকে আজকের মতো, আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।